হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, ফেসের ওপেন পোজ হয়ে গেছে। হানা বিউটির কোন কোন প্রোডাক্ট ব্যবহার করব এখন অবধি বুঝতে পারছো না কোনটার পরে কোনটা ব্যবহার করব। আদৌ হানা বিউটিতে কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা ওপেন পোজের জন্য কাজ হয়। আজকের ভিডিওটা পুরো ডিটেলসে হবে এবং আমি অ্যাপ্লিকেশন করে দেখাবো কখন কোনটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নামগুলোকে শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যায়। আজকের টপিক হলো ওপেন পোজ, যেটা হলো আমাদের ফেসের ঠিক এই দুটো জায়গাতে সমস্যাটা হয়। একদম ছিদ্র 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 হয়, একদম ছোট্ট ছোট ছিদ্র হয়। সেগুলো কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেগুলোর মুখগুলো আরও খুলতে থাকে, আরও বড় হতে থাকে। এই জায়গাটা যেমন একটা চাকা টাইপের হয়ে যায়, মনে হবে যেন পিঁপড়ে কামড়ালে দেখবে গোল মতো চাকা হয়ে যায়, তেরম টাইপেরই কিন্তু সমস্যা হয়ে যায় এই দুটো জায়গাতে। আমার বলতে গেলে কিছুদিন বাবদ এই সমস্যাটা ছিল, মানে যখন থেকে আমি মেকআপটা একটু স্টপ করেছি। তোমরা হয়তো দেখেছো আমি কিন্তু অনেক দিন মেকআপের ভিডিও দিচ্ছি না, অনেক দিন পরে কিছুটা মেকআপের ভিডিও দিলাম। এর পেছনে কারণ হলো আমার প্রচুর পরিমাণে ওপেন পোরসের সমস্যাটা চলে এসেছিলো, মানে অত্যাধিক পরিমাণে বড় বড় হয়ে যাচ্ছিলো। সেটা থেকে সমাধান পাওয়ার জন্য আমি হানা বিউটির কিছু প্রোডাক্টের হাত ধরেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা আমার ফেসে কোনো ওপেন পোজের সমস্যা দেখাতে পারবে না। দেখো একটা গোলুমোলু স্কিন, একদম মনে যেন চকচকে, তো মানে এত সুন্দর স্কিন হয়ে গেছে, এটা বলার বাইরে। এই স্কিনটা দেখে তোমরা বুঝতে পারছো এতটাই সুন্দর একটা স্কিন হয়ে গেছে। এই ওপেন পোরসের সমস্যাটা কেন হয়? আমি যদি রোগা থাকি, হট করে মোটা হয়ে যাই, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। আবার আমি যদি মোটা থাকি, হট করে রোগা হয়ে যায়, তাহলে এই সমস্যাটা দেখা দিতে পারে। জেনেটিভ থাকলে, মানে তোমার মা, কাকিমা, পিসিমার যদি থেকে থাকে, তাহলে তোমার সেই সমস্যাটা কিন্তু আসতে পারে। তাছাড়া হলো মূল অফ দ্য মেইন কারণ হলো আমাদের স্কিনের কেয়ার আমরা ঠিকঠাক করি না। মেকআপ করি, যা হোক করে তুলে ফেলি। মেকআপ ঠিকঠাক, মেকআপ করার আগে ঠিকঠাক স্কিনকে প্রিপারেশান নিই না, যে স্কিনে ঠিকঠাক প্রিপারেশান না নিলে কিন্তু সেই মেকআপগুলো আমাদের স্কিনে ওপেন পোজে এনে দেওয়ার অনেকটা চান্স পেয়ে যায়। সত্যি কথা বলতে আমার এতদিনের জার্নিতে তোমাদেরকে আমি বলছি, তোমরা নিজেরাও জানো যে মেকআপ কোনো দিন হার্বাল হতে পারে না। মেকআপে কিছু না কিছু থাকে, যেমন ফাউন্ডেশনের মধ্যে কিন্তু পাথরের কুচি থাকে, তারপরে গিয়ে কিন্তু ফাউন্ডেশন তৈরি হয়। এমনই কিন্তু মেকআপের বহু প্রোডাক্ট রয়েছে যেখানে বহু 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 বাজে বাজে জিনিস রয়েছে, যেটা আমাদের স্কিনে প্রচুরভাবে হার্মফুলি এফেক্ট ফেলতে পারে। দিন বাবদ এত পরিমাণে মেকআপ করছিলাম, সকালে মেকআপ, রাত্রে মেকআপ, রাত্রেবেলা না ঘুমিয়ে মেকআপ, সন্ধেবেলা মেকআপ, শুধু মেকআপ করে বাইরে যাচ্ছিলাম এটা না, তোমাদের জন্য আমি মেকআপ করছিলাম, ভিডিওর জন্য কিন্তু আমি মেকআপটা করে থাকি। তো মেকআপটা করতে করতে আমি দেখলাম আমার ফেসে প্রচণ্ড পরিমাণে ওপেন পোরসের সমস্যাটা চলে এসেছিলো। এবার আমি ভাবলাম যে মেকআপটা বন্ধ করে দিলে হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে, তো আমি মেকআপ করা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। তোমরা হয়তো অনেকদিন ধরেই দেখছো আমি কিন্তু মেকআপের ভিডিও খুব একটা দিইনি। রিসেন্টলি মনে হয় একটা রাখির ভিডিও এসছে, এছাড়া কিন্তু এখন অবধি মেকআপ করিনি। আমার স্কিনটাকে আমি ঠিক করার চেষ্টা করছিলাম, কারণ আমার স্কিনে প্রচুর ওপেন পোজ হয়েছে, সেখান থেকে প্রচণ্ড পরিমাণে অয়েল বেরোচ্ছিলো, অনেকটা প্রবলেমেটিক হয়ে যাচ্ছিলো। সেই কারণে আমি আমার স্কিনকে কিছুটা পরিমাণে সময় দিলাম, কিছুটা পরিমাণে গ্যাপ দিলাম। বিশ্বাস করো, হানা বিউটির প্রোডাক্ট যে এতটা ভালো হতে পারে, এতটা বেনিফিট পেতে পারি, সেটা আমি আশাও করিনি। বিশ্বাস করো, আমি সেই ছোট্টবেলা থেকে কিন্তু দাসমিজের প্রোডাক্ট প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর তোমরা আমার ইউটিউব জার্নিতে সেটা বুঝতেও পেরেছো। কারণ আমার হানা বিউটির দাসমিজের প্রোডাক্ট ভীষণ ভালো লাগতো, কিন্তু দাসমিজের প্রোডাক্টের থেকে যে হানা বিউটির প্রোডাক্টটা এতটা ভালো, সেটা আমি আশা করিনি। এই ওপেন পোজের সমস্যাটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই এখন রয়েছে। এই জায়গাটা ঘাবলা মতো হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে তেল বেরোচ্ছে, সেই কারণে ফেসে অনেকটা বেশি পিম্পলের সমস্যা ভরে যাচ্ছে, মুখটা কালো হয়ে যাচ্ছে, তেলে হয়ে যাচ্ছে, চিপচিপে হয়ে যাচ্ছে। এই কারণগুলো সমাধান করাটা কিন্তু ফেসের জন্য অনেকটা ভালো। তাহলে কিন্তু তোমরা একটা বাচ্চাদের মতো গোলুমোলু ফেস পাবে। গোলুমোলু ফেস বলতে এবার ভেবো না যে আমি মোটা বলে এরকমভাবে বলছি, এরকম একেবারেই নয়। এই যে স্কিনটা দেখছো না, স্কিনটা এরকম টান টান থাকবে, কোনো রকম কোনো অসুবিধা প্রবলেমের মধ্যে কিন্তু তোমাদের পড়তে হবে না। এমন একটা ফেসের কিন্তু সবাই ভালোবাসে, যেমন আমিও ভালোবাসি, তোমরাও হয়তো এরকম টাইপের ফেস ভীষণভাবে ভালোবাসো। আর আমার সেই কারণে আমি অনেক দিন ধরে মেকআপের ভিডিও দিচ্ছিলাম না, কারণ আমার স্কিনটাকে ঠিক করাটা খুব দরকার ছিল। আমি আগে কোনো দিনও এরকম প্রবলেমে পড়িনি। আমি এত বছর জার্নিতে মেকআপ করছি তোমাদের সামনে, কিন্তু এরকম টাইপের সমস্যায় কিন্তু আমি এই লাইফে ফার্স্ট টাইম পড়লাম। তো ভাবলাম যে কিভাবে সলভ আউট হবে। আমি ভেবেছিলাম হয়তো সলভ হতে পারে না, হবে না, কি করে ঠিক করব। অনেকের ফেস আমি দেখেছি না, বয়স হয়ে গেলে যে ওপেন পোজগুলো থাকে সেগুলো একটা কুচকে কুচকে যায়, সেটা দেখতে খুব একটা ভালো লাগে
না। তো আমি ভেবেছিলাম হয়তো আমারটা সলভ হবে না, আমার বয়স হতে চলেছে, এবার আমার ওপেন পোজ হবেই, কিন্তু হানা বিউটির প্রোডাক্ট যে সলভ করে দিতে পেরেছে এর জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। যাদের ওপেন পোজের সমস্যা রয়েছে এবং কমাতে চাইছো, শুধু রয়েছে না কমাতে চাইছো, তাদেরকে বলবো আমি যেইভাবে রুটিন ফলো করেছিলাম প্রত্যেক দিন, তোমরা কিন্তু সেইভাবে রুটিনটা ফলো করতে পারো। তো তার মধ্যে আমি কি কি প্রোডাক্ট চুজ করেছিলাম সেটা তোমাদেরকে বলে দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ফার্স্টে আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু হলো হানা বিউটির এজ ব্লক ফেস ওয়াশ। তো এটা এরকম টাইপের দেখতে, আমি যখন অ্যাপ্লিকেশন করব তোমাদের সম্পূর্ণটা বলে দেবো। আর এই প্রোডাক্টটার কিন্তু ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো এটাকে দেখতে এরকম টাইপের রয়েছে। এটার প্রাইস তোমাদেরকে তাও একবার বলে দিচ্ছি তাই তোমাদের সুবিধা হয়। এটার প্রাইস রয়েছে কিন্তু 299 টাকা। এরপরে আমি ব্যবহার করছিলাম কিন্তু হানা বিউটির কুইক লিফট টোনারটা। তো টোনারটা দেখতে পাচ্ছ, টোনারটাও সেম টু সেম কালার। এটার প্রাইস রয়েছে কিন্তু 435 টাকা মতো। তো আর একটা হলো তোমাদের তার সাথে ব্যবহার করতে হবে হলো বোটক্স প্ল্যান্ট ফেস মাস্ক, যেটাকে এরকম টাইপের দেখতে পারছো। আমি অ্যাপ্লিকেশন কখন কিভাবে করতে হয় সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এটার প্রাইস রয়েছে কিন্তু 393 টাকা। তার সাথে তোমাদেরকে ব্যবহার করতে হবে কিন্তু বোটক্স প্ল্যান্টের যে বুস্টিং মাস্কটা রয়েছে, সরি ক্রিমটা রয়েছে, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এটার প্রাইস রয়েছে কিন্তু 633 টাকা। এই প্রোডাক্টগুলো তোমরা কোথা দিয়ে পারচেস করতে পারবে? এই প্রোডাক্টগুলো তোমরা হানা বিউটির ওয়েবসাইটে পেয়ে যাচ্ছ, লোকাল মার্কেটে পেয়ে যাবে, তাছাড়া কিন্তু কিছু কিছু ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে অনলাইনে। আমার মতে তোমরা হানা বিউটির ওয়েবসাইট দিয়ে ডাইরেক্টলি পারচেস করো, 4 থেকে 5 দিন লাগে, বাড়িতে চলে আসবে, কোথাও কোনো জায়গায় হ্যাপা করতে হবে না। ওপেন পোরসের সমস্যা কিন্তু কম বয়সেও হতে পারে, বেশি বয়সেও হতে পারে। যদি তোমরা স্টপ করতে চাইছো, বন্ধ করতে চাইছো, তাহলে অবশ্যই তোমাদের এই প্রোডাক্টগুলোকে ব্যবহার করতে হবে। আর ছেলে উভয়ের মেয়ের কিন্তু এই সমস্যাটা হতে পারে, আর এই প্রোডাক্টগুলো ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নেই। আর আমি তোমাদের বললাম বয়সসীমার কোনো ম্যাটার নেই। যখন ওপেন পোজের সমস্যাটা শুরু হচ্ছে তখন দিয়ে ব্যবহার করতে পারো, যখন বন্ধ হয়ে যায় তখন আর ব্যবহার করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। আমার কিছু কিছু জায়গায় একটু এখনও রয়েছে যেটাকে আমি পুরো কভার আপ করতে চাইছি, তো সেটা আমি খুব তাড়াতাড়ি করে ফেলবো, সেটা আমার ধারণা, আমি এটা বিশ্বাস করেছি। তোমরাও কিন্তু এটাকে ধৈর্য নিয়ে ব্যবহার করতে পারো। এবার যদি তোমরা বলো আজকে ব্যবহার করলাম দিদি, কালকে সকালে তো কোথায় আমার কমে গেল না, এটা কিন্তু জাদুই প্রোডাক্ট নয় যে আজকে ব্যবহার করব কালকে সকালে এরকম হয়ে যাবে, এটা কিন্তু একেবারেই সম্ভব নয়। তোমরাও জানো, আমিও জানি। একটু সময় দাও, একটু অপেক্ষা করো, অবশ্যই ফল পাবে। আমি ফল পেয়েছি মানে তোমরাও পাবে। অনেকে বলে দিদি ব্যবহার করছি কিছু হচ্ছে না। আমার যত দূর জার্নি, আমি এত বছরে এত প্রোডাক্ট ব্যবহার করেছি, কোনো প্রোডাক্ট মানে হাফ অবস্থা আমি ছেড়ে দিইনি। আমি অ্যাপ্লিকেশন করে গেছি, দেখেছি আদৌ কি কাজ হয় না হয়, সেই জন্য আমি তোমাদেরকে বলতে পারি যে এটাতে এটা কাজ হতে পারে, তোমার এটা ভালো হতে পারে বা তোমার এটা খারাপ হতে পারে। যেই প্রোডাক্টটা কিনছো সেটার একটা বেনিফিশিয়াল দিক তোমরা আগে দেখে নেবে, তারপরে কিন্তু প্রোডাক্টগুলো কেনো। এই 4টে প্রোডাক্ট যে তোমাদেরকে দেখালাম, এই 4টে প্রোডাক্টের ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই চেক আউট করে নিও, তাহলে প্রোডাক্টের সম্বন্ধে একটা নলেজ হয়ে যাবে। আগে নলেজটাকে ক্রিয়েট করো, তারপরে কেন ব্যবহার করছো সেটা একবার দেখে নিও, দেখবে একদম ব্যালেন্স হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কাজও তোমরা দেখতে পারবে। দেখো আমার যতটুকু বলার ছিল আমি কিন্তু সম্পূর্ণটা ক্লিয়ার আউট করে দিলাম। এবার চলো অ্যাপ্লিকেশন করে দেখাই আমি কিভাবে স্কিন কেয়ার করছিলাম হানা বিউটির প্রোডাক্ট দিয়ে। প্রথমে তোমরা আমার বিফোর ফেসটা দেখে নাও। এখন কিন্তু আমার ফেসের অবস্থা অনেকটাই ভালো হয়ে গেছে, আমার যে ওপেন পোজের সমস্যাটা হচ্ছিল সেটা অনেকটাই কমে গেছে। সবার প্রথমে আমি ফেস ওয়াশ করি, আর ফেস ওয়াশ করার আগে যেটা তোমরা সবথেকে বড় ভুল করো সেটা হলো ভালো করে ফেসটাকে জল দিয়ে আগে ধুয়ে নেবে, তারপর ফেস ওয়াশটাকে ব্যবহার করবে। ফেস ওয়াশ দিলাম আর তুলে ফেললাম তাতে কিন্তু হয় না, ভালো করে হালকা হাতে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট কিন্তু তোমাদেরকে ম্যাসাজ করতে হবে। যত ম্যাসাজ করবে তত তোমাদের ময়লা ধুলো এবং যে তোমাদের এজের যে সমস্যাটা হয়ে যায়, চোখের নিচে রিঙ্কেলের সমস্যা, ঠোঁটের চারিপাশে রিঙ্কেলের সমস্যা, সেটা কিন্তু অনেকটা কন্ট্রোল করে। আর এই ফেস ওয়াশটা তো বিশেষত ভীষণভাবে কাজ করে, যারা একটু এজের দিকে চলে যাচ্ছ তাদের জন্য এটা অনেকটাই ভালো। তারপরে আমি চলে যাচ্ছি কিন্তু ফেস মাস্কের দিকে। ফেস মাস্কটা ব্যবহার করা ভীষণই সোজা। তোমরা যে ফেস ওয়াশটা করলে যে ভেজা মুখটা রয়েছে ওর উপরেই তোমরা ফেস প্যাকটাকে ব্যবহার করবে। এটা ড্রাই করে দেওয়ার পর ব্যবহার করবে না, তাহলে কিন্তু কাজটা খুব একটা ভালো হবে না এবং ফেসটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখো ভালোভাবে অ্যাপ্লিকেশন করে নিয়েছি। তোমাদের কাছে যদি অ্যাজ আ ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়ে তোমরা ইউজ করতে পারো, আমার কাছে যেহেতু ব্রাশ ছিল না আমি হাত দিয়ে অ্যাপ্লিকেশন করে নিয়েছি। এটা খুবই ইজিভাবে অ্যাপ্লিকেশন হয়ে যায়। এটা অ্যাপ্লিকেশন করার পর 15 মিনিট ওয়েট করার পর ধুয়ে নেবে। তারপরে কিন্তু তোমাদেরকে এই টোনারটাকে ব্যবহার করতে হবে।
তোমরা এই স্কিন কেয়ার রুটিনটা রাত্রেবেলাও ফলো করতে পারো, সকালবেলাও ফলো করতে পারো। সকালবেলা যদি ফলো করছো তাহলে অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করো, আর যদি তোমরা রাত্রেবেলা ফলো করছো তাহলে সানস্ক্রিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু এটা দিনে এক টাইমই ফলো করতাম, সেটা হলো রাত্রেবেলা, যেহেতু রাত্রেবেলা ফেসটা অনেকটা রিল্যাক্স থাকে, তখন কাজটা অনেকটা ভালো হয়। এরপরে আমি ক্রিমটাকে ব্যবহার করে নিয়েছি। এটা স্মেলটা ভীষণ সুন্দর, যাদের চামেলি ফুল খুব পছন্দ সেম টু সেম কিন্তু স্মেল এটার মধ্যে রয়েছে। এটা অ্যাপ্লিকেশন করার সাথে সাথে ফেসের মধ্যে খুব ভালোভাবে বসে যায় এবং সকালবেলা একটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যে ওপেন পোজের সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই রিকভার হয়ে যায়। যাদের এই সমস্যাগুলো হচ্ছে ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর জন্য টাটা। পারলে হানা বিউটির প্রোডাক্ট দিয়ে আমি কিভাবে আমার ওপেন পোজের সমস্যাগুলো এত তাড়াতাড়ি সমাধান করতে পারলাম। যাদের সমস্যা রয়েছে ওপেন পোজে, চাইছো বন্ধ করে দিতে, আমার মতো একদম চকচকে গলুমলু তেলে স্কিন চাইছো, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু এই রুটিনটা ফলো করতে হবে। আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। আমার যতটুকু বলার ছিল আমি সম্পূর্ণটা ক্লিয়ার করে দিলাম। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট্ট একটা বেল বাটন আছে ওটা হিট করে দিতে, আমি নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।